ইয়াকুব আলাইহিস সালাম দুঃখের মধ্য দিয়া চোখে পানি, তার মধ্যে দিয়ে একটু মুস্কি হাসতেছে। কারে বাগরে তুই কত বুদ্ধিমান, জামার মধ্যে দা আমার ইউসুফের বাইর করিয়া খাইয়ে ফেলাই দিলি, জামার মধ্যে একটা নখের দাগও লাগে নাই। অন্য বাইরে কয় আরে এক ভাই আরেক বাড়ি রক্ত তো লাগাই ঠিকই আনছিলাম, জামার একটু সিরিয়া না উচিত ছিল, বুদ্ধির বেড়ে কুলায় নাই। সত্য সত্য, মিথ্যা মিথ্যা, কি বলেন ঠিক নেবে ঠিক? একটা মিথ্যার সত্য বানাইতে হইলে 1000 মিথ্যা কথা বললেও সত্য হয় না, কি বলেন ঠিক নেবে ঠিক? বাবাই কয় বাঘ তুই কত চালাক, তুই আমার ইউসুফের জামার মধ্যে দিয়ে বাইর করিয়া খাইলি, কিন্তু জামাটা সেললো না, কি বলেন ঠিক নেবে ঠিক? ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে কয় ও বাঘ, বাঘেরে যাইয়ে কই, জঙ্গলে যাইয়ে কই আমি ইয়াকুব নবী ডাকছি, জোরে কোন সুবহানাল্লাহ। বাঘ ইয়াকুব নবী, নবী ডাকছে, জোরে কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহরাই তো বাঘের পিঠে চড়িয়ে গেছে। বাঘ আইসা ইয়াকুব আলাইহিস সালামের কাছে বসে গেছে নতজানু হইয়া। ইয়াকুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কয় বাঘ আমি ইয়াকুব নবী, আমার ছেলে ইউসুফ ইউসুফ নবী, আমি ইয়াকুব নবী, আমার বাবা ইসহাক নবী, কি বলেন ঠিক নেবে ঠিক? আমার দাদার বাবাও নবী, আমরা পয়গম্বরের গরু। বাঘরে বল বল না বল বল, বাঘ বল বল আমি কি অন্যায় করলাম, কোন কারণে আমার ইউসুফের খাইলি? বাঘ চোখের পানি ছেড়ে দিয়ে কয় পয়গম্বর, পয়গম্বরের রক্ত আমাদের জন্য হারাম, আমরা জীবনে কোনোদিন ইউসুফের খাই নাই। বনিতা করিয়া বকরি জবাই দিয়া তার রক্ত লাগাই নিয়ে আসছে, ইনভেস্টিগেশন করিয়া দেখেন গো পয়গম্বর ওই রক্ত বা ওই রক্ত আমরা আমাদের আপনার ইউসুফের রক্ত না, ওই হইলে বকরির রক্ত, জোরে কোন সুবহানাল্লাহ। এমন ধরা খাবি জীবনটা বরবাদ হইয়া যাইবে। এই জন্য ভাইজান সত্যের জয় হবে নিশ্চয়। আসুন, এই জন্য বলে অন্য ধর্ম বলি ভাইরা রাগ করিস না, গরুর গোশত খাওয়ার জন্য এই সিরাজ ইসলাম কবুল করে নাই। যদি বিশ্বাস না হয় এখান থেকে বাইর হয়ে যান, ওই রাস্তার মধ্যে গিয়া যাইয়া মোবাইলটা বের কর, মোবাইলটা বের করিয়া গুগলে চলিয়ে যা, গুগলে যাইয়া একটা সার্চ দিয়া জিজ্ঞাসা কর হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড, লেখার সঙ্গে সঙ্গে দেখবি গো গুগল উত্তর দিয়া দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা, এরপর যদি বিশ্বাস না হয়, এটা একটা মাদ্রাসা। গুগলে সার্চ দিয়া বল, গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, জন্দাবস্তা আছে, দিগানিকা আছে, মনুস্মৃতি আছে, প্রচলিত তৌরাত, প্রচলিত জব্বুর, প্রচলিত ইনজিল, যত ধর্মগ্রন্থ আছে গো, আমি গুগলের কাছে জানতে চাই কোন গ্রন্থের হাফেজ আছে। দেখবি বাজান গুগল উত্তর দিয়ে দিবে আল্লাহর কোরআন ব্যতিরেকে কোন গ্রন্থের হাফেজ নাই। দিস ইজ দ্য ট্রুথ, এটাই সত্য। আপনারা বলবেন হুজুর কেন নাই, কেন নাই, আমার কথা বলা লাগবে না, এই হইল সত্য। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাযিল করছি, এই কোরআন আমি সংরক্ষণ করব। কার কথা? জোরে কোন। সুতরাং কোরআনের হাফেজ আছে। আজকেরও এই মাঠের মধ্যে 200 হাফেজ পাওয়া যাইবে, কি বলেন ঠিক নেবে ঠিক? মাদ্রাসায় তো হাফেজ আছি ভাইজান। আমি জিজ্ঞেস করি এই কোরআন সূত্রে আমরা মুসলমান কিনা, জোরে বলেন। কয়েকজন সাহাবী একত্র হয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গেছে, মা জননী গো, আমার দিকে তাকাই থাকেন, মা জননী গো, আপনি তো নবীজির সাথে এক বিছানার মানুষ, স্বামী স্ত্রী কয় বিছানা? লজ্জার কোনো কারণ নাই, এক বালিশে ঘুমাইবেন, কি বলেন ঠিক নেবে ঠিক? এই যে আমরা পারি, নেতারা পারে না, কি কোন ঠিক নেবে ঠিক? আমরা পারি, নেতারা পারে না। নেতারা রাগ হইয়েন না, আপনারা তো আসেন রাত 2:30টার সময়, যেখানে যা খাইতে ইচ্ছা করছে, চানাচুর ফজলিয়া আইসক্রিম সব খাইয়েছেন, চা কফি খাইয়েছেন। আপনি আইসেন 3:30টায় বাসায়, আপনার ম্যাডাম আইসে 4:30টার সময় বাসায় আইসা, আপনি খাইছেন আইসক্রিম, সে খাইছে দধি, আপনি খাইছে পুটিং, সে খাইছে কফি। কফি আর পুটিং কারে কয় আমি ওয়াজে বলতে পারবো না, পরে রুমের মধ্যে গেলে আমি বইলে দেবো আপনার করে আল্লাহর ফজল ও করমে। যার যা খুশি অখাদ্য কুখাদ্য সব খাইয়ে ঘরে আসছে, কি বলেন ঠিক নেবে ঠিক? এখন নেতারও চাহিদা নাই, নেত্রীরও চাহিদা নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? খাবার চাহিদা কারো নাই। সংসদ দ্বারা এই আমি বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বাইহাকি শরীফ, আবু দাউদ শরীফ পড়ি, কি বলেন ঠিক নেবে ঠিক? এরপরে কোমরে একটা ড্যান্স দিয়ে কয় আমি গানও গাই, ইবাদত করি। আমি কইছি এই বেডির দিয়ে আমি 1.25 লক্ষ টাকার ওয়াজ শিখছি। পাবলিক আমার কো হুজুর এই নষ্ট মাইলের দাঁড়িয়ে আপনি 1.25 লক্ষ টাকার ওয়াজ শিখছেন? আমি বলে জি। বললে বুঝবি, আগে বুঝবি না। কয় হুজুর বলেন, বলে বুঝাই বলেন। কষ্ট হইতেছে আপনাকে? আমি বলে বুঝবি না, যে বলে নাচিও গানও গাই ইবাদত করি, হ্যার অবস্থা হইলে গুও খাই, ঘিও খাই।
যে কয় নাচিও গানও গাই, বুখারী শরীফও পড়ি, মুসলিম শরীফও পড়ি, তিরমিজি শরীফও পড়ি, বাইহাকি শরীফও পড়ি। আমি চিন্তা করি গোরবা মিরো সাগজিরো মুশেরা দাওয়া কুনাত, গোরবা মিরো সাগজিরো মুশেরা দাওয়া কুনাত, ইসুনিয়ার কানে দৌলত মুলকেরা বয়রা কুনাত। পাগলের বিয়া সরে বাজায় ঢোল, সত্য না মিথ্যা? জোরে কত না? একবার মেশকাত শরীফ আমি একদিন তালে তালে বললাম যে আসলেও পড়ছে, বুখারী মুসলিম তিরমিজি বাইহাকি আবু দাউদ শরীফ পড়ছে। পাবলিককে হুজুর ওয়াজ করতে করতে আপনার যে বাপাতলো হয়ে গেছে, এই জন্য আপনি কন ও পড়ছে, ওকে এইটা পড়তে জানে নাকি? আমি বলে হ্যাঁ জানে। কয় কসম করে বলতে পারি? কয় হুজুর আপনি এইটার উপরে আবার কসম করলেন? আমি বলে হ্যাঁ কসম করলাম। হুজুর কসম করলেন কেন? আমি কসম করছি জানো। ও কি পড়ছে জানো? তো একবারও কয় না যে আমি বুখারী শরীফের এবারত পড়ছি। ও বাইতুল মোকাররমের বই মেলায় গেছে, বাইতুল মোকাররমের বই মেলার মধ্যে বুখারী শরীফ বাংলা, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বাইহাকি শরীফ, আবু দাউদ শরীফ, মিশকাত শরীফ সাজাইনা আছে। কি বলেন ঠিক নেবে? ঠিক। এইটা হলো টিস্যু লেখা আছে ফ্রেশ, ভয়রা বলা একার তালিব বসা আসেনি? জোরে কন। এখন যদি আপনি কয়েন আমি ফ্রেশ পড়ছি, কোনো ভুলই বিনি, জোরে কন। ও যাইয়ে কয় বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বাইহাকি শরীফ, আবু দাউদ শরীফ। সংসদে দাঁড়ায় একে আমি বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বাইহাকি শরীফ, আবু দাউদ শরীফ, মিশকাত শরীফ পড়ছি। এইটা শূন্য আরেকজনের এইরকম করিয়া কয় হা হা খুশি হয়েছে। কি বলেন ঠিক নেবে? ঠিক। উনিও যা আপনিও সেই। যেইসে কে হেইসে মেলতে মোসকে মেলে মোস, দাড়ি কে দাড়ি মেলে সোসে মেলে সোস। কি বলেন ঠিক নেবে? ঠিক। যেইসে কে হেইসে মেলতে মোসকে মেলে মোস, দাড়ি কে দাড়ি মেলে সোসকে মেলে সোস। যেমন তার বাজনা হেমন তাই বাজায়। কি বলেন ঠিক? তুই বুখারী আর মুসলিম তিরমিজির কি বুঝবি? মিশকাত শরীফের কি বুঝবি? আমি তো অনেক জায়গায় বলছি, আপনারা আমার মুখে শুনছেন। মিশকাত লাগতে একটা কাফ আসেনি হুজুর? জোরে কোন। বড় মুফতি আমার বাম পাশে বসা, আমার চাইতে অনেক বড়। কি বলেন ঠিক নেবে? ঠিক। আমার মতো সেরাজি ওনার জোতা সোজা করার যোগ্যতা রাখে না। আমি আপনাদের সামনে বইলে গেলাম, এমন এলেম অধিকারী আল্লাহর ফজলে করমে ঢাকা ইউনিভার্সিটি থেকে 10 নম্বর স্টান করছে। কওমিয়া মাদ্রাসায় মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের লালবাগ মাদ্রাসা থেকে কওমিয়ার কিতাব পড়ছে। আলিয়ার থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হইছে। উনি হইলে ভোলা আলিয়া দারুল হাদিস কামেল মাদ্রাসার প্রধান মুফতি। আমি জিজ্ঞেস করি আলেম ওলামারা বসা আছেন, বলা আলেমের দাস। আমি আপনাকে চেহারার দিক তাকাইলে বুঝি আপনারা আলেম। আমি জিজ্ঞেস করি ভাইজান মিশকাত লাগতে একটা কাফ আসেনি? মিশকাত লাগতে একটা কাপ লাগেনি? জোরে কোন। লাগে না? লাগে না। ওরা যদি ডাইকে জিজ্ঞেস করে মিশকাত পড়ছো, মিশকাতের কাপটা কোন জায়গায়? ওই যে চা খাওয়া কাপটা আইনা কইবে হুজুর এইটা হইলে মিশকাতের কাপ। আমাগো কপাল এত খারাপ ভাইজান জানি না। এই জন্য আমি বলি জাতির কপালে লাগাইছি আগুন, জাতির কপালে। জোরে বলতে হবে, জাতির কপালে লাগাইছি আগুন, এই আগুন বুঝি নিবে না, মোদের কপালে সুখ হইবে না। বলো জাতির কপালে লাগাইছি আগুন, জাতির কপালে লাগাইছি আগুন, এই আগুন বুঝি নিবে না। বিনা দোষে ফাঁসি দিছ কতজন? আরে কথা বইলো একজন আর একজনের টিপ্পনি কাটতো না। পিসাবের টিপ্পনি কাটে, বাপ দাদার কথা কয়, আবার হের দালাও তো তোমার টিপ্পনি কাটবে, তুমি এই কথা কও। আর আমরা উন্মুক্ত। আমি সিরাজুল ইসলাম আল্লাহর কসম করে বলি, সব পীরের কথা কই, সব দলের কথা বলি। এদেশে যাদেরকে বিনা দোষে ফাঁসি দেওয়া হয়েছে, এর পরিণতি ভোগ করতেই হবে, করতেই হবে, করতেই হবে, করতেই হবে, করতেই হবে। দুই হাত জায়গায় বলো, দুই হাত জায়গায় বলো। 16 বছরে বাড়ি ঘুমাইতে পারে না। ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বিরুদ্ধে 400 মামলা। এখন আছে কয়টা আমি জানি না। বিএনপির মহাসচিব, কিন্তু মহাসচিব সাহেবের বয়স বেশি হয়ে গেছে। এই জন্য সেদিন মহাসচিব সাহেব মনে হয় সবকাতেলে সানি স্লিপ অফ টাঙ্কের কানে বলছে মৌলবাদীদেরকে ক্ষমতা আসতে দেওয়া হবে না। আপনি যদি টক্কর বাজান তাহলে আপনার লস হবে। এই কথা আপনার এক্সপান্স করা উচিত। ওপেন 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 আমি গতকালকে বলছি, এটা আপনার এক্সপান্স করা উচিত। আমরা দাবি জানাইছি খালেদা জিয়ার সাথে বেমানান কাজ করা হইতেছে, খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হইতেছে না, এটা জুলুম করা হইতেছে। আর আপনি বলেন মৌলবাদীদেরকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না। আমার মনে হয় বয়স বার্ধক্যের কারণে আপনি বইলে ফেলাইছেন। এটারে আমরা কিছু মনে করি নাই। অতি সত্বর আপনি এর একটা বিবৃতি দেওয়া উচিত। এটা আরবিতে বলে সবকাতে লেসানি, ইংরেজিতে বলে স্লিপ অফ টাঙ্ক। হয়ে যাইতেই পারে। কি বলেন ঠিক নেবে? ঠিক। দুধ দেখতে দধি হয়ে গেছে, পারে কি পারে না? আমরা সাম্য চাই, ভ্রাতৃত্ব চাই, আয়নার ঘর চাই না। বাংলায় আয়নার ঘর আর চলবে না, চলতে দেওয়া হবে না।
যে যে স্বপ্ন দেখে থাকেন, নবী বিরোধী, টুপি বিরোধী, নবীর সম্পর্কে কটূক্তি, এই বাংলায় করলে তার নরলি ছিঁড়ে ফেলবো, ছিঁড়ে ফেলবো, ছিঁড়ে ফেলবো। জুয়ান্নারা কারা পারবা? দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও। নবীর বিরুদ্ধে কথা বললে জীবন দিতে রাজি কারা? দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও। আলহামদুলিল্লাহ বলে বসে। খালি যদি ভোলা জেলার, বৃহত্তর ভোলা জেলার লোক লং মার্চ করে, কি কন পারবেন না? খালি ভোলা জেলার যদি লোক লং মার্চ করে আর ভেদুরিয়া ফেরিঘাটে যাইতে খালি প্রস্তাব করে, কয়বার? কয়বার? ভোলা জেলার লোক লং মার্চ করবে আর ভেদুরি ঘাটে যে একবার পেশাব করবে। এইতে যারা নবীর বিরুদ্ধে কথা বলায় ওরা তলাই যাইবে, পেশাবে সাঁতার কাটা লাগবে, মনে রাখুন। রাগ হইছেন মনে হয়, নাকি নরম নরম ওয়াজ করিয়ে যাব? নরম তো জানি, কিন্তু ভয় যে করি আল্লাহকে। কারে? এই যাদেরকে বলি তারাও রাগ করিও না। 116 জন আলেমের লিস্ট দিছ, তারা যদি অফ হইয়া যায় কোরআনের কথা কে বলবে? ঠিক নেবে, ঠিক জোরে বলে। এত আলেম বিদ্বেষী হইলি কেন? এত আলেম বিদ্বেষী কেন? এই জন্য তো কপালে আগুন লাগছে। এখনো ফিরে আসো, তওবার দরজা খোলা। আমারও তওবা করা দরকার, তোমারও তওবা করা দরকার। আমারও ভুল আছে, তোমারও ভুল আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? বন্ধুরে, বাবাজি রে, অনেক লম্বা কথা বলবো না, আপনাদের দেখে আমি ইসলাম কবুল করেছি, খোদার শুকরিয়া আদায় করি। আব্বা আপনাদেরকে বইলা যাই, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের পায়ের জুতা আমি মাথায় নিয়ে বইলা যাই। আমার জীবনে ওয়াইজিন হওয়ার শখও ছিল না, কল্পনাও করি নাই যে আমার ওয়াজ করতে হইবে। লেখাপড়া যা করছি তা দিয়ে একটা হাই স্কুলের মাস্টারি করতে পারতাম। এক কলম কালি নিয়ে বসলে যত নেতারা যা খায় তার সাথে বেশি খাওয়ার মতো যোগ্যতা আমার ছিল, আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ 30 বছরের সম্পর্ক, তারও বেশি মুফতি সাহেবের সাথে। আমি ভাইজান কারোর টিপ্পুরি কাটি না, সংশোধন হওয়া দরকার, কি বলেন ঠিক নেবে ঠিক? আসলে তো মালিকের চিনি নাই, ভোলার মানুষ। কুকুর হইয়া মালিক চিনল, বাঘ হইয়া মালিক চিনল, ও রাজনীতিবিদ ও সেরাজি, মানুষ হইয়া কেন আমারে চিনলি না? হাওলা দোয়া জবাব দিয়ার মালিক, রাখি সবুলাইয়া, কোন দিন জানি নিয়া যাইবা, বলো কোন দিন জানি নিয়া যাইবা, ওই মসজিদের পালকিতে শোয়া রে, কবর দেশে যাইয়া। বন্ধুরে, তাই বলতেছিলাম খুব সংক্ষেপ, অল্প সময়ের মধ্যে মোনাজাত। আল্লাহর হাবিবের কয়েকজন সাহাবী আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে গেছে। নবীদের স্ত্রীরা উম্মতের মা, কি বলেন ঠিক না ঠিক? সাহাবীরা গিয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকের কাছে জিজ্ঞেস করে, মা জননী গো, আপনি তো নবীজির সাথে এক বিছানার মানুষ। আম্মাজান, এক বিছানার মানুষ, আপনি তো নবীজি সম্পর্কে বেশি ভালো জানেন। কাইফা কানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পাকের ক্যারেক্টার, চরিত্র, জীবনীখানা কেমন আপনার মুখে শুনতে চাই। আম্মাজান ডাক দিয়ে বলে, ও বাবা সাহাবীরা, আপা তাকরাউন আল কোরআন, তোমরা কি কোরআন তাকরার করো না, তেলাওয়াত করো না? সাহাবীরা বলে, কলু বালা, জি মা, নাম, আমরা কোরআন তেলাওয়াত করি। আম্মাজান আয়েশা সিদ্দিকা ডাক দিল, ও সাহাবীরা গো, কোরআন শরীফ যা তোমাদের নবী পাকের ক্যারেক্টার, চরিত্র, জীবনী হুবহু তা। এ শশীভূষণের মানুষ, 30 পারা কোরআন শরীফ যা আমার নবীর 63 বছরের জিন্দেগি হুবহু তা। কোরআন শরীফের মধ্যে মাত্র 30 জন নবীর নাম আছে। কয়জন?
কোরআন শরীফের মধ্যে মাত্র 30 জন নবীর নাম আছে। নবীর সংখ্যা 1,24,000, কি বলেন ঠিক না ঠিক? তাও 30 জন নবীর নাম বলেন না, মানুষ অনেক কম একসাথে, কি বলেন ঠিক না ঠিক? এ বন্ধু, এ ভাই, এ বাবা, এ মা, এ বোন, এ মেয়ে, এ ধনী, এ গরিব, এ কোটিপতি, এ লাখপতি, এ বিদ্যানে টাকা আলা বাড়ি আলাম, সার দোকানে বসে ফিল্ডিং মারো, 100 জন নবীর নাম বল, একসাথে 100 জন নবীর নাম বললে 10,000 টাকা পুরস্কার দেবো। আজকের আমি ঘোষণা দিয়ে দিলাম, যে বলতে পারবে 100 জন নবীর নাম এইখানে আজকের বলতে পারবে এখন মুখস্থ করিয়া, তার আমি 10,000 টাকা দিয়ে চলে যাবো আল্লাহর রহমতে। সমালোচনা করতে পারো, ইসলাম শেখো নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? এত সমালোচনা করতে পারো, বেতরের নামাজের দোয়া কোন একটু সই করে অনেকে পড়তে পারো না, কিন্তু টুপি নিয়ে এত কষ্ট কেন? আল্লাহর হাবিব সম্পর্কে জিজ্ঞেস করেন, আম্মা জান ডাক দিয়ে বলে, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? কোরআন শরীফ যা তোমাদের নবী পাকের ক্যারেক্টার হুবহু তা। আমার নবীর জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত, তাই রিপিট আমি আবার বলি, আমার নবী মা আমেনার গর্ভ থেকে দুনিয়া আসছে, আর আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই 63 বছর, আর হিজরতের হইল 23 বছর, কি বলে 27 বছর। 63 আর 27 কত? 90। 63 বছর, আর হিজরতের দাও তো ধরতেই বুঝি, কি বলেন ঠিক নেবে ঠিক? ওইটা নাই ধরলেন তাইলে 63 বছর, কিন্তু হিজরত তো সত্য, কি বলেন ঠিক নেবে ঠিক? এই হুজুরের 63 বছরের জিন্দেগি যদি জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত 1 সেকেন্ডের জিন্দেগি নবীর কাছে কোনো গোপন নাই, আমাদের কাছে স্পষ্ট, কি বলেন ঠিক নেবে ঠিক? এরপরও সেই নবীর অবস্থা শোনো, অন্য ধর্মাবলম্বী ভাইরা শোন। আমি 5 তারিখের পরে জনসভায় দাঁড়ায় বলছিলাম, ও ভাইরা, যারা মানুষকে দুঃখে দুঃখে মারছো শুইনা নে, আমরা প্রতিশোধ নেওয়ার জাতি না। ফতে মক্কার পরে 10,000 কাফের, 10,000 সাহাবী নবীর সাথে কয় হাজার। এই সাউন্ড আগে যেরকম আসলে সেরকম করতে হবে, এখন পরিবর্তন করছেন কেন? আগে যেরকম আসলে ঠিক সেইভাবে থাকবে। আমার দিকে তাকান, এই তো সাউন্ড অন্যরকম হয়ে গেছে ভাই। কয় হাজার সাহাবী, কার সাথে? কার সাথে? ফতে মক্কা, মক্কা বিজয় হয়ে গেছে, আল্লাহু আকবার। কাবা ঘরের উপর কলেমার পতাকা উঠতেছে, সুবহানাল্লাহ। নইকা মোরা ভোগে বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের, ভিখারির বেশে খলিফা যাদের, ভিখারির বেশে শাসন করিল আদা জাহান। তারা আজ ঘুমিয়ে বিবরতাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনো জাগিনি তখনো জোহর। হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান। এর সাথে জামাত হরে হাজির, এখনো জামাতে আসে রে স্থান। বাজছে দামামা বাদারে আমামা শিরুসু করি মুসলমান। নয়া জমানার দাওয়াত এসেছে, ভাঙা কিল্লা ইউরি নিশান। কলেমার পতাকা কাবায় উঠতেছে, নবীর সাথে 10,000 সাহাবী। খুব জোরে বলে যাবো এখন। আল্লাহর নবী কাফেরদের দিকে তাকায় বলে, কুফারে মক্কা, বলো এখন আমি তোমাদের সাথে কেমন ব্যবহার করব? আল্লাহু আকবার। সাহাবী কত? বর্তমান যুগের 10 কোটি। 1400 বছর আগে 10,000, বর্তমান যুগে। আল্লাহর নবী বলেন, এখন তোমাদের সাথে আমি কি ব্যবহার করব? শোন অন্য ধর্মাবলম্বী ভাইয়েরা, আমিও তো মুসলমানের ঘরে হই নাই, কিন্তু ইসলাম কি জিনিস আগে বুঝছি, তারপরে ইসলাম কবুল করছি। বুঝা কবুল করছি, কবুল করিয়ে বুঝি নাই। আগে বুঝছি তারপরে কবুল করছি। আগে জানছি দিস ইজ দ্য ট্রুথ, এইটা সত্য, তারপরে ইসলাম কবুল করছি। কি বলেন ঠিক না ঠিক? কাফেররা চালাক, ডাক দিয়ে বলে, আপনি কারিম ইবনুল কারিম, ইবনুল কারিম, আপনি শরীফ খানদানের মানুষ। কুরাইশ বংশের চাইতে তদানীন্তন সময় আর কোন বংশ উঁচা বংশ নাই, কিয়ামত পর্যন্ত নবীর বংশের চাইতে কেউ উঁচা বংশ দুনিয়াতে আসবে না। আপনার কাছ থেকে সেই ধরনের ব্যবহার কামনা করি। কাফেররা বলবো, আল্লাহর নবী একটু মুস্কি হাস দিল গো। আমার নবী যদি মুস্কি হাস দিত, শামাইলে তিরমিজি শরীফ কইলা দেখেন, শামাইলে তিরমিজি পড়া মানুষ মাঠের মধ্যে বসা আছে, শামাইলে তিরমিজির মধ্যে আছে গো রহমতের রাসূল যদি মুস্কি হাস দিত গো, পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবী পাকের চেহারা খানা উজ্জ্বল হইয়া যাইত। মুস্কি হাস দিয়া বলে, উসমান ইবনে তালহা, তাল ইয়া হাবিবি। সুবহানাল্লাহ। আপনার কাছ থেকে ভালো ব্যবহার কামনা করি। কাফেররা বলছে, নাই বল, তাল তাল ইয়া হাবিবি, এই উসমান ইবনে তালহা দিকে আসো। উসমান ইবনে তালহা নবীজির কাছে হাজির। আল্লাহর নবীর হাতে চাবি, নবীজি চাবি নাড়াইতেছে।
ডাক দিয়ে বলে এটা কিসের চাবি জানো নি? ওসমান ইবনে তালহা কাবা ঘরের চাবি। দুইজন কাফের ওই টিনের ওই পাশে যাইয়া, কুরের ঘরের ওই পাশে যাইয়া কপালের মধ্যে হাত দিয়া কয়, এইটা দেখার আগে যদি মৃত্যু হইতো, এটা কি দেখা যায় আব্দুল্লাহর ফুলা মুহাম্মদের হাতে চাবি? সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনে নাই কিন্তু নবীজি। নবী সাহাবী একজনের ডাক দেখে, ওই ঘরের পিছে দুইটা লোক আছে, নিয়ে আসো তো। আল্লাহু আকবার, তাও তাল এসে দাঁড়াইছে। ওই ঘরের পিছনে বসে তোমরা কুটকুট করে কি বলতেছিলা? এই কথা বলো না? সুবহানাল্লাহ। ওই পিসি বিল্ডিং এর যাই এই কথা বলো না? একজন আরেকজনের দিকে তাকাই কয়, লা ইলাহা মুহাম্মাদুর। ওসমান ইবনে তালহা নবী মান মুস্কিয়া দিয়ে কয়, এটা কিসের চাবি জানো নি? একদিন আমি আব্দুল্লাহর ছেলে কাবা ঘরে ঢুকতে চাইছিলাম, সেদিন বলছিলাম আব্দুল্লাহর ছেলেকে কাবায় ঢুকতে সুযোগ দেওয়া যাবে না, বলে না? বলছি কি বলে না? জোরে বলেন। সেই দিন আমাকে চাবি দাও নাই, নাও নাও না গো, এই কাবার চাবি আজকের ওসমান ইবনে তালহা তোমার কাছে দিলাম। এখন শুধু রাখবা তাই না, কিয়ামত পর্যন্ত তোমার বংশের লোকের হাতে কাবার চাবি থাকবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমি নিজের ব্যাপারে জীবনে কোনোদিন প্রতিশোধ নেই নাই। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু গো, কথা গুছাই আসছে, সেই জন্য আল্লাহর কাছে ওয়াদা দেন, মালিক কই দিন দুনিয়ায় থাকবো জানি না, কখন আজরাইলের বাঁশি বাইজা উঠবে আমি জানি না। এ যুবকেরা, সোনামণিরা, আল্লাহ ওয়ালারা, আল্লাহ ভোলারা, যারা এখনো ইসলাম বিদ্বেষী হইয়া দূরে বইসা আছো, বাবারে, বন্ধুরে, ভাইরে, আজকের জানুয়ারি মাসের কত তারিখ? আজকের 25 তারিখ, ডিসেম্বর মাসের 21 তারিখ। আমি কুড়িগ্রাম ইস্তেমায়, ধরলা নদীর কিনারে কুড়িগ্রামের ইস্তেমা, ঐতিহাসিক ইস্তেমা। এই ইস্তেমার মধ্যে আমি বয়ান করে দিয়েছি, সেখানে বইলে আসছি। পলগ্রান্ডের ওয়াজ যারা দেখছেন, আমি সেখানেও বয়ান করছি। এই বয়ানের মধ্যে আমি বইলে আসছিলাম, কুড়িগ্রামের এক যুবক, এই বছর না তার আগের বছর, আমি যখন গেট দিয়ে ঢুকতেছি, এক যুবক জড়াই ধরছে আমাকে, হুজুর আমারে চিনে না। বলে কেমনে চিনবো? আমি তো তোমার চিহ্নে রাখতে পারি নাই। হাজার হাজার মানুষ, লক্ষ জনতার ঢল, চরমনের অগ্রাণের মাহফিলে যেমন মানুষ হয়, কুড়িগ্রামের ঘুঘু মুন্সির মাজার বসিরউদ্দিন আহমেদ ঘুঘু মুন্সি, নাম শুনছেন নিজরে বলেন? কেমন বসিরউদ্দিন আহমেদ ঘুঘু মুন্সি জানেননি? নাম হইল মোহাম্মদ বসিরউদ্দিন আহমেদ, কিন্তু বুড়ো হয়ে গেছে রে। রাস্তা দিয়ে হাঁটে আর কয় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এই যে গুনগুন করে কয়। ছেলেরা কয় শুরু করলো, ঘুঘু ডাকে, ঘুঘু ডাকে, হইল ঘুঘু মুন্সি। 3 বার জায়গা পরিবর্তন হইছে রে। নদীর ভাঙায় 3 বার লাশ উঠাইছে, 3 বারই জিন্দা। হাসনাইনার কিনারে জামিয়া ইসলামিয়া ফজলুল করিম ফাউন্ডেশনের সামনে ঘুঘু মুন্সি ঘুমাইয়া আছে রে। খোদার কসম করিয়া বলি, ঘুঘু মুন্সির কবরের কাছে এইবারও দাঁড়াই বলছি, ঘুঘু মুন্সি রে, তোমারে কে ঘুঘু মুন্সি বানাইলো? ইস্তেমার মধ্যে বলছিলাম, ও মানুষ, ঘুঘু মুন্সি করো। ঘুঘু মুন্সি রে কে ঘুঘু মুন্সি বানাইলে তারে চেননি? জীবন প্রভাতে মনের মালাতে গেঁথেছেন যত ফুল, আজ হেরি হাই সে তো ভুল না। সবই যে মোর ভুল। একদিন বিয়ার সাজন সাজবো সবাই, কেউ কনে কেউ বোর, কেউ বা 2 দিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর। বাবা, কেউ বা যাবে আনতে কাপড় দোকানে বাজারে, কেউ বা যাবে আনতে কাপড়ে আব্বু, কেউ বা যাবে আনতে কাপড় দোকানে বাজারে।
ওরে আমাকে শোয়াইয়া রাখবে আমারই উঠানে। সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। যুবক আমাকে আইসা গত বছর, এবারের মাহফিলে না গত বছর, জরাই দেরি হুজুর আমার চেনেন, আমি কেমনে শুনবো? কই হুজুর আমার চেনেন না, এই টুপি আপনার অবদান, এই দাড়ি আপনার অবদান, ভালো করে শুনেন। এই জামাটার দেখাই কে হুজুর, এই জামা আপনার অবদান। আমি বলে এমন কথা বলতে হয় না, টুপিদারি জামা কেমনে আমার অবদান হইলো? এটা তো আল্লাহ তোর উপরে দয়া করছে। তুই না মুসলমান, তুই টুপি ব্যবহার করবি না, দাড়ি ব্যবহার করবি না, জামা গায়ে দিবি না, কে দেবে? কয় হুজুর তা না, আমি কি আর এই টুপির জগতের লোক নাকি? আমি কি নামাজের জগতের লোক নাকি? আমি কি তবলিগের জগতের লোক? আমি কি পীর মুরিদের জগতের লোক? আমি হইলাম গাজার সম্রাট। আল্লাহু আকবার। হুজুর আপনি ঢুকতেছিলেন গত বছর, ছেলে বুঝাইতেছে আমারে, হুজুর আপনি ঢোকেন আর আমি বের হয়ে যাইতেছি। ওই যুবক কাঁদে আর বলে, হুজুর বুঝছেন না যে আমি ইস্তেমায় আসছি, ইস্তেমায় আমার কোনো প্রয়োজন নাই। ওই যে একটা ঝুপড়ি দেখেন অনেক দূরে, মনে হয় 1 কিলোমিটার দূরে হইবে। হুজুর ওইখান থেকে যাইতে হইলে এই রাস্তা দিয়েই যাইতে হয়। আমি এইখানে ঢোকার আগে হুজুর 3 মিনিট আগে আমি আচ্ছা মতো গাঁজা খাইছি। কোনো টুপিওয়ালা লোক দেখতে পারি না, মসজিদের দিকে চাইতে পারি না, কোনো পীর বুজুর্গ আমি চিনি না, মৌলবী দেখলে আমার শরীরের মধ্যে জ্বালা ধরে, কোনো টুপিওয়ালা আমি দেখতেই পারি না। হুজুর আমি গাঁজা খাইয়া এইখান থেকে যাইতেছি, বের হইয়া গেট দিয়াম। আপনার ইউটিউবে চিনি, কিন্তু আপনার মতো সিরাজের সাথে আমাদের মুসাফা করা লাগে না, আমি মুসাফা করি না। আপনার মতো মানুষ আমি ভালো জানি না, কিন্তু এই গেট থেকে আপনি ঢুকতেছেন, আমি বের হইয়া যাইতেছি। ইন দি মিন টাইম হুজুর আমি জানি না আল্লাহ কাদেরে কুদরত। ওই ছেলে বলে আমি আল্লাহ কাদেরে কুদরত, আল্লাহ কি করলো জানি না, হাত গুছাইয়ে দিছি আপনার সাথে মুসাফা করবো না। কিন্তু যখন আপনার পাশ দিয়ে যাইতেছি হঠাৎ করে বুঝলাম কে জানো হাতটা বের করে আপনার হাতের মধ্যে ঢুকাই দিল। আমাকে ডাক দিয়ে বলে, হুজুর আর আপনি এমন পাগল, আমার হাতটা ধরিয়াই আপনার বুকে নিলেন। আমার কিন্তু হুজুর কিছু মনে নাই। বলে আপনি বুকে নিয়ে আমার কপালটার মধ্যে একটা সুমা দিয়া গালের মধ্যে 3টা সুমা দিছেন, এরপর আমাকে ছেড়ে দিছেন। হুজুর আপনি মাদ্রাসায় যাইতেছেন আর আমি আপনার দিকে তাকাই রইছি। হুজুর 1 মিনিট তাকাই থেকে আমি যাইতেছি, এখন দেখি আর আমি হাঁটতে পারি না। আমি বলে কেন? কয় হুজুর আমি দেখতেছি আমার মাথার মধ্যে মুগুর দিয়া, হামার দিয়া, হাতুর দিয়া কে যেন বাড়ি মারতেছে। আমি বলে কথাটা ভালো করে বুঝাই। বলে হুজুর আমার ব্রেনের মধ্যে কে যেন বলতেছে। আরে অমুসলিমের ছেলে ইসলাম কবুল করিয়া কুড়িগ্রামে ধরলার পারে ঘুঘু মুন্সি বসিরউদ্দিন মুন্সির কবরের কাছে জামিয়া ইসলামিয়া ফজলুল করিম ফাউন্ডেশনে ওয়াজ করতে আসছে, আর তুই মুসলমানের ঘরে হইয়া গাঁজা খাইয়া যাইতেছো, গালে বেরেট লাগাইতেছো, তুই কি মানুষ না? হুজুর ব্রেনের মধ্যে বলতেছে, আমি আর পাও দিয়ে হাঁটতে পারতেছি না। আমাকে রাস্তাটা দেখাই। বলে হুজুর রাস্তাটা কোনো মতে ক্রস করছি, 40 ফিটের মতো রাস্তাটা হইবে। হুজুর রাস্তার ওই পাশে গিয়া রাস্তার কিনারে বইসে পড়ছি, কোনো বন্ধু বান্ধব নাই, নিজে বইসে পড়ে হুজুর কাঁদতেছি। আমি বলি কেন কাঁদো? কয় হুজুর আপনি না অমুসলিমের ঘরে হইছেন। আমি বলে হ্যাঁ, আমি তো মুসলমানের ঘরে হইছি, আমার কি গাঁজা খাওয়ার দায়িত্ব? আপনার কি কলেমার দাওয়াত দেওয়ার দায়িত্ব? আপনি অমুসলিমের ঘর থেকে ইসলাম দেখে আমাদের পথে এসে ইসলামের দাওয়াত দিতেছেন, আর আমি মুসলমানের ঘরে হইয়া গাঁজা খাবো, এটা কেমন হইতে পারে? হুজুর ডান পায়ের স্যান্ডেলটা খুইলা ডান গালের মধ্যে পিটাইলাম, বাম গালের মধ্যে কতক্ষণ পিটাইলাম। হুজুর আমি মানুষ না, গরু না, ছাগল না, ভেড়া, আমি জানি না। কতক্ষণ পরে উঠে হুজুর বাজারে গেছি, বাজারে যাই একটা লুঙ্গি কিনছি, একটা সাবান কিনছি নতুন, একটা নতুন টুপি কিনে বাড়িতে গেছি। সন্ধ্যা ঘনাই আসছে, সন্ধ্যার সময় ঘাটে গেছি, গোসল করতেছি, মা জানলা দিয়ে আমার দিকে তাকাইয়া আছে। হুজুর মা তো আমার সাথে কথা বলতে সাহস পায় না। মা যখন নতুন টুপি, নতুন লুঙ্গি, নতুন সাবান দেখছে, তখন মা গালের মধ্যে এরকম হাত দিয়ে জানলা দিয়ে আমার দিকে তাকাইয়া কাঁদতেছে। মা তো আমার সাথে কোনো কথা বলতেই সাহস পায় না। মা কেমন? আমি কেন? কয় হুজুর আমি এত বড় অসভ্য, এত বড় নাদান, এত বড় জানোয়ার, এত বড় জাহান্নামী। হুজুর গাজার জগতের সাথে আমার সম্পর্ক। মায়ের ঘাট ধরছি, মায়ের হাত ধরে মুসলমানের জমিনে শোয়াইয়ে ফেলাই, বলছি গাজার টাকা দিবি। হুজুর মা যখন গাজার টাকা দিতে রাজি হয় না, তখন মায়ের শোয়াইয়া দিয়া ডাইন পাও দিয়া মায়ের বুকের উপর পাড়াইয়া ধরছি। এরপরে মা দাওয়া আনছি, দাওয়াইনে বলছি তোরে জবাই দিয়ে দেব, যদি টাকা না দাও। তখন মা দাও দেখে বেউস হয়ে গেছে, মনে করছে সত্যি বুঝি তারে জবাই দিয়ে দেব। হুজুর মা বেউস হয়ে গেছে, এই ফাঁকে মায়ের গলার চেইন ছুটেই নিয়ে আমি গাঁজা খাইছি, আমি সেই অসভ্য। মা আমার দিকে তাকাই আছে, কোনো কথা বলে না। আমি গোসল করিয়া আইসা লুঙ্গি নতুন পরছি, পাঞ্জাবি গায়ে দিছি, নতুন টুপি মাথায় দিছি, যায় নামাজ বিছাইয়া নামাজে দাঁড়াই গেছি। হুজুর মায়ের ভালোবাসা কারে বলে সেদিন বুঝছি। আমার 68 হাত লম্বা ঘরটা, আমি যখন নামাজে দাঁড়াই গেছি, মা চিৎকার মারিয়া কান্না শুরু করছে, আর ফ্লোরের মধ্যে গড়াগড়ি যায়। মা চিৎকার মারিয়া কাঁদে আর বলে আল্লাহ
আমার বাবারে কে তোমার সামনে দাঁড়া করাইয়া দিল? আল্লাহ, আমার বাবা তো এই জগতের লোক না। হুজুর মায়ের কান্না দেখা আমি নামাজ কিন্তু সারি নাই। যুবক বলে, হুজুর নামাজের ঠিক মতো পড়িয়া নামাজ সালাম ফিরাইছি, সালাম ফিরাইয়া এই দাও নিয়ে দৌড় দিছি। মায়ের কাছে যাইয়া এই দাওটা পায়ের কাছে রেখে দুইটা পা খপ করিয়া জড়াই দৌড়ছি। মা বলে, বাবা কাঁদো কেন? মায়ের হাতের মধ্যে দাওটা দিছি। হুজুর মায়ের হাতের মধ্যে দাও দিয়া বলছি, মা গো তুমি আমারে জবাই দিয়া দাও মা। আমি যে আলামত দেখতেছি, আমার হাত পা অবাস হইয়া আসতেছে, আমি বুঝি প্যারালাইসিসের রোগী হইয়া যাব। মা আমার পাও যে অবাস হইবে তাতে কোনো সন্দেহ নাই। বলে, হুজুর আমার মা কেমন মহব্বতের মা, আমি তো এতদিন পর্যন্ত অসভ্য জগতের লোক ছিলাম, এত কিছুর পরেও মা আমার মাথাটা বুকে নিয়ে কয়, বাবা তোর কেন প্যারালাইসিস হইবে? তখন মায়ের জড়াই ধরে আমার কপালের মধ্যে চুমা দিয়ে বলছি, মা গো আমি তোমার সন্তান হইয়া তোমাকে ডাইন পাও দিয়া তোমার বুকের উপর পাড়া দিয়া তোমার গলার চেইন নিয়ে গেছি, দাও দিয়া তোমারে জবাই করার জন্য ভয় দেখাইছি, জবাই করতে রাজি হয়ে গেছি। আমার সেদিন ব্রেনের অবস্থা এমন ছিল, তোমার আমি জবাইও দিয়া দিতে পারতাম। মা আমার নির্ঘাত প্যারালাইসিস হইবে, আমি তোমারে অপমান করছি। হুজুর মা চোখের পানি ছেড়ে দিয়ে মাথাটা বুকে নিয়ে কয়, বাবা বুকে পাড়া দিছ তাতে তোর প্যারালাইসিস হইবে কেন? আমি তো তোরে মাফ করিয়া দিছি। আজকের নয় সেদিন নয়, তুই বুকে পাড়া দিছ, পেটের মধ্যেও তো ছিলি, পেটের মধ্যে থাইকা কত লাথি দেছ, আমি ঘর ঝাড়ু দিছি, তুই লাথি দেছ পেটের মধ্যে থাইকা। আমি হাত দিয়া ঝাড়ুটা সিটে পড়িয়ে গেছে, আমি বইসা পড়ছি। তোর বাবা দৌড়িয়ে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? আমি বলছি কিচ্ছু হয় নাই। বইসা পড়লা কেন? চোখের পানি সারিয়া দিয়ে চকিতে যাইয়ে শুয়ে পড়ছি। কতক্ষণ পরে সুস্থ হয়েছি। সেদিন পেটে লাথি দেছো, কতই লাথি নাই দেছো, আমি তো পেট থেকে তোকে বের করিয়ে ফালাইয়ে দেই নাই। বুকে পাড়া দেছো তাতে কি হয়েছে? কিন্তু সোনামণি শোন, আমি তোরে সব মাফ করিয়ে দিলাম, কিন্তু তুই যে মালিকের দরবারে আল্লাহর কাছে দাঁড়াইলি, নামাজে তোরে কে দাঁড়া করাই দিয়ে গেল? হুজুর সঙ্গে সঙ্গে পকেটের মধ্যে হাত দিয়ে মোবাইলটা বের করিয়া, মারে সব দেখাই নাই, শুধু আপনার ছবিটা দেখাইছি। আমার বলা উচিত না, তারপরেও বলি। মাকে ছবি দেখাইছি, মা গো বরিশাল বিভাগের জালকাঠি জেলার নলছিরি থানার সেরাজি। মা আমারে পাগল বানাইয়া মালিকের সামনে দাঁড়া করাই দিয়ে গেছে। মা কয় কি হইছে? কয় মা তোর পরে বলবো। সংক্ষেপে মায় জানতে চাইছে, তখন আমি বলছি, মা গো মুসলিমের ছেলে ইসলাম কবুল করে সিরাজ হুজুরে আমাদের ধরলার পারে কুড়িগ্রামের ইসলামে আসছে। আমার গালের মধ্যে চুমা দিছে, কপালের মধ্যে চুমা দিছে। মা তখন আমার মাথার মধ্যে হাতুর দিয়ে বাড়ি দিতে রয়েছে, আর কে জানো আমারে বলতেছে, সিরাজ হুজুরে তোর গালে চুমা দিছে, এরপর কি গালে ব্লেড লাগাবি? সিরাজ হুজুরে তোর কপালে চুমা দিছে, এরপর কি গাঁজা খাবি? মা কানে ধরে তওবা করছি, এই দেখো আমার গালের অবস্থা। কয় হুজুর, মা আমার গালের দিকে তাকাই কয়, কে তোরে মারছে? তোর গালের মধ্যে জালের মতো দাগ কি? কয় মা এটা জালের দাগ না, স্যান্ডেল দিয়া গালের মধ্যে পিটাইছি। মা বুকের গাইয়া হাতের মধ্যে গালের মধ্যে হাত লাড়া আর খায়, বাবা কেন 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 পিটাইছো? তোরে কে পিটাইছে? ক মামলা করবো। কয় মা কেউ পিটাই নাই, নিজের হাত দিয়ে পিটাইছি। কেন পিটাইছো? কয় মা এই গালে আর বেলেট লাগাবো না, এই মুখে আর গাঁজা খাবো না মাগো। তুমি মাফ করিয়া দাও। হুজুর মা আমারে মাফ করিয়া দিয়েছে, আপনি মাফ করছেন নি? আমি বলি পাগল, গেটে তো ভিড় হয়ে গেছে, হাজার হাজার মানুষ। বলে এই পাগলামি করতে হয় না বাবা, তুমি আইসো জামে ইসলামী আর 3 তলায় আছি, ওয়াজের পরে আমি থাকবো না, আমি চলে যাবো, তুমি আইসা চা খাইয়া যাইও। এই কথা বলি ওরে সাইরিয়া দিছি। দেখে ওইখানে দাঁড়াইয়া নিজের কপালের উপর নিজে এরকম বাড়ি মারতেছে। ওর অবস্থা দেখে আমি আর চোখের পানি রাখতে পারি নাই। আমি জামিয়ার মধ্যে যাইতেছি আর নিজে নিজে বলি, মালিক আমার তো কোনো আমল নাই, যদি তোমার দাওয়াতের জন্য, তোমার মহব্বতের জন্য। বাবা মহব্বতই তো বুঝি না, কি বলেন ঠিক নেবে ঠিক? একটু পেয়ালা আর একটু পেয়ালার দেখতে পারে না, এক পীরের মুরিদ আর এক পীরের মুরিদের নাম নিতে চায় না। ও আমার সংগঠনের লোক না, এই জন্য তাকে ঘৃণা করি, কি বলেন ঠিক নেবে ঠিক? এইটা তো আমাদের আত্মঘাতী পরিকল্পনা। আমি নিজে নিজে বললাম, মাবুদ গো, আমি যদি আল্লাহ তোমার জন্য ওরে দাওয়াত দিয়ে থাকি, তাহলে আল্লাহ এই সুমা, এই কপালে সুমাই আদরকে উসিলা বানাইয়া আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিও। বন্ধুরে বাবা
সিরাজি রে, মুসলমানের যুবকেরা রে, আসলে মসজিদে আজান হয়, তুমি মসজিদের কিনার থেকে হাইটা যাও, তুমি যে মুসলমানের সন্তান তা তোমার মনেও পড়ে না। আর তোমার নবীর খবর জানুনি? আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূল একদিন হুজরার মধ্যে কথা বলতেছে, হঠাৎ করিয়া মসজিদে নববীতে বেলালে হাফসি আজান দিছে। বেলালে হাফসির আজান শুনে আল্লাহর হাবিব হাজর সারতে গেছেন। আল্লাহর হাবিব হাজর সাইডেই ফিরে আসছে, হুজরার মধ্য দিয়ে মসজিদে নববীর মেহরাবের মধ্যে মসজিদে নববীতে যাইবে, হুজুর গিয়ে নামাজ পড়াইবেন। হঠাৎ করে আমার দিকে মনোযোগ দেন, এদিক ওদিক তাকাইবেন না। হঠাৎ করে আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যে নবীর শরীরের সাথে আম্মা জানের শরীরের একটু ধাক্কা লাগছে। একটু আগে কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে আল্লাহর নবী কথা বলতেছিল, কিন্তু এই অবস্থা আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কে, কার শরীরে আমার ধাক্কা লাগলো? আম্মা জান ডাক দিয়ে বলে, আমি আপনার স্ত্রী, আমি আপনার স্ত্রী। এ যুবক বুঝো, বুঝো সোনামণি, বুঝো সোনামণি, বুঝো, তুই যদি পাও ধরলে বোঝো, তাইলে আমি পাও ধরতে রাজি আছি আল্লাহর ফজল ও করমে। আমি দিনের খাতির, ইসলামের খাতির, একজন সুইপার ট্যাঙ্কি পরিষ্কার করে, তার পাও ধরতে বললে আমি পাও ধরতে রাজি আছি আল্লাহর ফজলে। আমি বুঝা ফেলাইছি ইসলামে কত মজা, আল্লাহরে বললে কত সাজা। বলতে পারেন সিরাজি সুইপারের পাও ধরবেন, আল্লাহর কসম হাতে পায়খানা লাগা থাকবে, আমি তার পাও ধরবো। কেন জানেননি? বলবো রে বাবা, কোরআন শরীফের মধ্যে যে জাহান্নামের আযাবের কথা আছে, এই আযাব সহ্য করা সম্ভব না। যুবক, আমার নবী ডাক দিয়ে বলে, কে? বলে, আমি আপনার স্ত্রী, আমি আপনার স্ত্রী। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আমার স্ত্রী আবার কে? ডাক, আমি আয়েশা, আমি আয়েশা, আমি আয়েশা। আল্লাহ নবী বলে, আয়েশা আবার কে? আল্লাহু আকবার। আম্মা জান ঘাবড়ে গেছে, আল্লাহ নবী এমন কেন বলে? আমি স্ত্রীকে চেনে না, আমি আয়েশারে চেনে না। আম্মা জান ডাক দিয়ে বলে, আমি আবু বকর সিদ্দিকের মেয়ে, আমি আবু বকর সিদ্দিকের মেয়ে। আল্লাহ নবী দিব্যি বলে, আবু বকর আবার কে? এই কথা বলিয়া নামাজ পড়াইতে গেছেন। নামাজ পড়াইয়া যখন হুজরার মধ্যে ঢুকছেন, দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা ফ্লোরে বইসা বইসা কাঁদতেছেন। রহমতের রাসূলের রহমতি হাতটা দিয়ে আম্মা জানের গালের উপর দিয়ে বলে, আয়েশা গো, এইভাবে বিনয়ী বিনয়ী কাঁদো, কি হইছে? আমি তোমাকে কষ্ট দিছি নাকি? আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, আল্লাহর রাসূল, আয়েশার জীবনে মনে হয় আর কোনোদিন হাসি ফুটবে না, আমার হাসির আর কিচ্ছু নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, কেন 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 আয়েশা, কি হইছে? কে? আল্লাহ রাসূল দুইজনে এক জায়গায় বসে কথা বলতেছিলাম, বিলালের আজান শুনে আপনি হাজর সারতে গেছেন, হাজর সাইরা হুজরার ভিতর থেকে যাইতেছেন, একটু পরে আপনার শরীরের সাথে আমার শরীরের ধাক্কা লাগলো। আপনি বললেন, কে? আমি বললাম স্ত্রী। আপনার স্ত্রী? আপনি বললেন কে? আমি বললাম আয়েশা। আপনি বললেন স্ত্রী কেডা? আমি বললাম আয়েশা। আয়েশা? আপনি বলেন আয়েশা আবার কেডা? আমি বললাম আবু বকর সিদ্দিকের মেয়ে। আপনি বললেন আবু বকর সিদ্দিক আবার কেডা? এ আল্লাহ রাসূল, স্ত্রীকে চেনেন না, কোনো দুঃখ রাখলাম না, আয়েশারে চেনেন না, তাতেও কোনো দুঃখ রাখলাম না, কিন্তু আমার বাবা আবু বকর তো আপনার শ্বশুর, আমার বাবা আবু বকর তো আপনার হিজরতের সাথী, আমার বাবা আবু বকর তো আপনার গাড়ি সুরের সাথী, আমার বাবাকে আপনি চিনেন না। আল্লাহ রাসূল, দুনিয়া স্ত্রী চেনেন না, আয়েশারে চেনেন না, আবু বকরকে চেনেন না, আখিরাতে কি অবস্থা হইবে? তাইলে আমার কান্না ছাড়া আর কোনো উপায় আছে নাকি? শুই না আল্লাহ নবী ডাক দেয়া বলে, আয়েশা গো, আমার স্ত্রী আমি চিনি না তা না, আয়েশারে আমি চিনি না তা না, আমি আমার শ্বশুর, আমি আমার হিজরতের সাথী, আমি আমার গাড়ি সুরের সাথী, আমি আবু বকর আমার বন্ধু, আবু বকরকে আমি চিনি না তা না। কিন্তু আয়েশা শোনো, বেলাল যখন মসজিদে নববীতে আযান দেয়, বেলালের আযান শোনার পরে আমি কে আবু বকর, কে ওমর, কে ওসমান, কে আলী, কে সাদ, কে সাঈদ, কে তালহা, কে জুবায়ের, কে আব্দুর রহমান বিন আবু মুআজির মক্কি, কে আবু উবাইদা ইবনুল জাররাহ, আমি কারোরে চিনি না। কে আয়েশা, কে হাফসা, আমি কারোরে চিনি না। এমন কি আয়েশা শোনো, বেলালের আযান শুনলে আমি আমার হাসান হোসেনেরও চিনি না, আমার ফাতেমারও চিনি না, আমি আমার রফিকে আলা, আমি আল্লাহর জন্য পাগল হইয়া যাই। আমার যুবক ভাই বন্ধু,
ওই আল্লাহর জন্য পাগল হইতে কোন কোন যুবক রাজি আছো যে হুজুর আজকের ওয়াদা দিলাম আর জীবনে ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। বুড়ারা দাঁড়াইয়েন না, জুয়ানেরা দাঁড়াই ওয়াদা দাও। কারা দাঁড়াই ওয়াদা দেবা জীবন থাকতে এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছাড়বো না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার সোনা ভাইদেরকে, আমার সোনা সন্তানদের তুমি কবুল করে নাও। সম্মানিত ওলামা ইকরাম, আমার আর শ্রদ্ধেয় মুফতি সাহেব হুজুর এদের জন্য দোয়া করেন। মাঠে যত ওলামা ইকরাম আছেন সবাই দোয়া করেন। আল্লাহ আমার সন্তান, আমার ছোট ভাই, আমার বন্ধু, ভাই তোরাই তো আমার ভাই, কি বলেন ঠিক নেবে ঠিক? বসো। 40 বছরের মধ্যে ঘরের দরজায় যাইয়া মা বইলা ডাক দিতে পারি নাই। শোন, বলি না পুরান কথা, 40 বছরের মধ্যে ঘরের দরজায় যাইয়া আব্বু বইলা ডাক দিবার পারি নাই। আজকের আপনাদের কাছে বলতে চাই, যারা দাঁড়াইছে, আল্লাহ তুমি আমার এই ভাইদেরকে, সন্তানদেরকে, বন্ধুদেরকে, ছোট ভাইদেরকে, বড় ভাইদেরকে আল্লাহ তুমি হা দিয়ে মাহাদি হিসাবে কবুল করিয়া নিও, বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিয়া দিও।